নয় তবে যেভাবেই হোক, অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়াটা হামজা হোক, অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়া হামজা হোক, অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়া হামজা হোক, অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়া হামজা হোক। তাহলে আমরা বিভিন্ন বাব হতে ইসমু ফাইলের সিরিয়াল তালিলগুলো দেখব। একটা করে আমরা ক্ষান্ত হব না, একটা করলে আমাদের মনে থাকবে না। আর যখন আমরা সবগুলো করে ফেলে দিব তখন আমাদের এমনিতেই মনে থাকবে। এছাড়াও আমরা কবিতা আকারে মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ কবিতা আকারে মুখস্থ করেছি। শুধু একটা এখানেই কাজে লাগবে তা না, আরও সকল জায়গাতে কাজে লাগবে। আমরা এর আগেই দেখেছি মাজদারে কাজে লেগেছে, জমাতে কাজে লাগিয়েছে, আর আজকে আমরা দেখব ইসমু ফাইলে কাজে লাগবে কিভাবে। নাসরা এনসুরু থেকে আজওয়াফে ওয়াবি, নাসরা এনসুরু থেকে আমরা কিন্তু মুখস্থ করছিলাম। নাসরা এনসুরু হতে আজওয়াফে ওয়াবি বা সেজবাত ফেলে মাঝি মতলব মারুফ, তাই না? কলা কলা কলু কলা, তাহলে মুজারে মারুফ কি ইয়াকুলু ইয়াকুল, তাহলে মাঝি মাজুল কি কিলা কিলা কিলু, মুজারে মাজুল কি ইউকালু ইউকালানে। তারপরে আমরা লাম ইয়াকুল আবার লাই ইয়াকুলা, আমরা এগুলো দেখেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের এসেছে ইসমু ফাইল। তো ইসমু ফাইলের তালিল কি হবে? আমরা জানি ফাইলুন ফাইলানে ফাইলুনা, ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। তাহলে এই জায়গাতে কি ছিল? তাহলে কইলুন হবে ইসমু ফাইলের সিগা কলা থেকে কইলুন। তাহলে কইলুন সর্বনাশ হয়ে গেছে, এই হামজা তো মূল অক্ষর নয়। হামজা এলো কোথায় থেকে? হামজাতে আসতে পারে না, মূল অক্ষরই নয়। তাহলে হামজা কিভাবে হয়? মূল অক্ষর হচ্ছে কউলুন, কফ ওয়াও লাম। কারণ কি আমরা জানি আল কওলু মাজদার থেকেই তো আমরা পড়ছি, তাই না বাবা? আল কওলু থেকে কলা ইয়াকুলু পড়ছি আমরা। তাহলে কইলুন কিভাবে হচ্ছে? তাহলে আমাদের আসলে ফিরে যেতে হবে। আসল কি বাবা? কইলুন মূলত ছিল মূল অক্ষর, যেহেতু ওয়াও মূল অক্ষর কি ওয়াও, তাহলে ফাইলুন কবিলুন। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে কফের পরে যেই আলিফটা এলো, এই আলিফটা কি মূল অক্ষরের আলিফ নাকি ইসমু ফাইলের অতিরিক্ত আলিফ? আলিফু জাইদা, আলিফু জাইদা। এই যে জাইদাতুন শব্দটাও এসেছে, জাইদা, এরকম জাইদাতুন হামজা দিতে হবে কেন, এটা আজকে বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে বলছে আলিফে জাইদা মানে কি অতিরিক্ত আলিফ। তাহলে অতিরিক্ত আলিফ, এই আলিফটা কিসের আলিফ? ইসমু ফাইলের অতিরিক্ত আলিফ। ইসমু ফাইল বানাতে যে আমরা অতিরিক্ত আলিফ দেই ফা এবং আইন কালেমার মাঝে। তাহলে ফা এবং আইন কালেমার মাঝে অতিরিক্ত আলিফ আর আইন কালেমায় জের দে, তাহলে আমাদের এতদিন ইসমু ফাইল হয়েছে। তাহলে ফাইলুন এর ওজনে ফাইলুন কবিলুন, মাশাআল্লাহ মিলে গেছে। এখন বাবারা চিন্তা করেন, আল্লাহু আকবার, কি হলো? তালিল তো করতে পারছি না, কারণ ওয়াও মুতাহাররক আর তার পূর্বে যদি হরফে সহি সাকিন থাকে। তো এখানে তো হরফে সহি সাকিন নয়, এখানে তো আলিফ সাকিন। তাহলে তো আমি এই জেরটাকে পূর্বে দিতে পারি না। কিন্তু আমরা আগেই কবিতা আকারে মুখস্থ করেছি, মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক, অতিরিক্ত আলিফের পরে, অতিরিক্ত আলিফের পরে কোথায় আসবে না আসবে আমাদের এত দেখার টাইম নেই। নো টাইম, প্লিজ প্লিজ গেট আউট অফ দ্যাট বা গেট আউট, ওকে? তো এখন অতিরিক্ত আলিফ, এটা যেই অতিরিক্ত আলিফের পরেই হোক না কেন, কি ওয়াও অথবা ইয়াটা, ওই ওয়াও অথবা ইয়া শুধু হামজা হবে।
জের জবর কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়াটা হামজা হোক। তাহলে এই যে আমরা অতিরিক্ত আলিফ দেখতে পাচ্ছি, অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়াটা কি করে দিব? হামজা করে দেব। হামজা এভাবে লেখা যায় না, হামজা লেখার কিছু নিয়ম আছে। যদি জেরের উপরে হামজা দিতে হয় তাহলে ইয়ার মতো করে লেখে তার উপরে এরকম হামজা দিতে হয়। তাহলে ক ই লুন, এই যে ক ই লুন এবারে হয়ে গেছে। এখন খুব জ্ঞানীবান ছেলে আমাকে প্রশ্ন করেন তো বাবা, যে ওস্তাদজি হামজার সাথেই কেন পরিবর্তন করলেন? কোনো ছেলে কি নাই বাবারা? কেউ কি নাই বলতে পারবে কেন আমি হামজার সাথে পরিবর্তন করলাম, অন্য অক্ষরের সাথে কেন পরিবর্তন করলাম না? চিন্তা করেন, পৃথিবীতে তালিল কেন জন্মগ্রহণ করেছে? উচ্চারণের। তাহলে কার সাথে বদল করলে উচ্চারণের বেশি মিল হবে? কেন একবারে চুপ করে থাকেন কেন? কেন আলিফ আর হামজা, আর হামজা আর আলিফ এদের উচ্চারণ একই না বাবা? আলিফের সাথে হামজার বেশি মিল আছে না? দেখেন ক ভিলুন, ক ভিলুন, ক ভিলুন, এর চাইতে কি ক ইলুন, ক ইলুন বেশি সহজ না? আর এই সহজটা হচ্ছে মূলত এই আলিফের কারণে। আর আলিফের সাথে হামজার উচ্চারণটা যেহেতু মিল, আলিফ আর হামজার উচ্চারণ তো একই। আলিফ কেন হামজা হয়, আলিফ কখন হামজা হয় আপনারা জানেন না? আলিফের জন্ম হচ্ছে সাকিন, কিন্তু আলিফের উপরে যখনই জবর জের পেশ হবে তখনই সেটা কি হবে? হামজা হয়ে যায়। তাহলে গতকালকে একটা ছেলে ভর্তি হচ্ছিল, পরীক্ষা নিচ্ছিলাম, তো আমি বললাম আলিফ জবর আ, তো বলছে ওস্তাদ যে হামজা জবর আ। হ্যাঁ, তো আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো বাবা, আমার ভুল হয়েছে। বুঝতে পারলেন? তাহলে দেখেন ছোট বাচ্চা উনি জানে না যে কেন হামজা হয়েছে, কিন্তু আমি যে বললাম আলিফ জবর আ, সে বলছে না ওস্তাদ যে এটা হামজা জবর আ। আমি আর ওর পরীক্ষায় ধরিনি, আমি বলি ঠিক আছে তোমাকে ভর্তি করে নিলাম। যে আমাকে বলতে পারে না ওস্তাদ যেটা আলিফ জবর আ না, এটা হামজা জবর আ। হ্যাঁ, সে যদি নাও জানে তাও সে সঠিকটা বলেছে, কারণ হামজা আর আলিফের উচ্চারণগত মিল আছে, ফলে আমি হামজা করে দিলাম। তাহলে এখানে সাইমুন সাবিমুন, ওয়াও মুতাহাররক তার পূর্বাক্ষরে হরফে সহি সাকিন, তাই আলিফ সাকিন অতিরিক্ত আলিফ। তাহলে অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়া হামজা হোক, হামজা করে দেন, এই ওয়াওটা খেয়ে ফেলে হামজা করে দেন, হয়ে গেল সাইকুন সাবিকুন। তাহলে একই জিনিস, অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়াটা হামজা হবে, হামজা করে দেন। এই যে তারপরে তাইবুন, একই জিনিস তাওবিবুন, তাওবুন শব্দ। তাহলে অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়া হামজা করে দেন। তারপরে আবার আইজুন, আশ্রয় প্রার্থনাকারী, তাহলে আশ্রয়, তাহলে এই যে দেখেন তো বাবা অতিরিক্ত আলিফের পরে কি করে দিলাম আমি? হামজা করে দিলাম। আরও কি বলে দিতে হবে? আটি ভেঙে শ্বাস, আল্লাহু আকবার। আবার অতিরিক্ত আলিফের পরে হামজা করে দেন। একটা খেলে তো হবে না, আর অনেকগুলো খেলে পেটও নষ্ট হবে, আবার ক্ষুধাও মরে যাবে। তা আপনারা ক্ষুধাকে মেরে ফেলে দেন, জ্ঞানের ক্ষুধা। একসাথে সবগুলো শিখে নেন, একসাথে সবগুলো লিখে নেন, একাই মাথা ক্লিয়ার হয়ে যাবে। আবার বাইউন, তাহলে এখানে বাইউন মূল শব্দ, বাইউন বাই জরাবা ইয়াজরিবু থেকে এখানে ইয়াটা কিভাবে হামজা হচ্ছে, ইয়াটা কিভাবে হামজা হচ্ছে সেটা দেখিয়েছি বাবা। তাহলে বাইউন, তাহলে এই যে অতিরিক্ত আলিফের পরে কি এসেছে বাবা? এ বাবা কথা বলেন, অতিরিক্ত আলিফের পরে তাহলে ওয়াও ইয়াটা কি হবে? হামজা হবে, তাহলে হামজা করে দেন। আবার অতিরিক্ত আলিফের পরে কি এসেছে বাবা? তাহলে কি হবে? হামজা করে দেন। আবার তাইরুন, অতিরিক্ত আলিফের পরে কি এসেছে? ইয়া, তাহলে এটাকে কি করে দিবেন? এই এভাবে জাইদুন, জাইদুন, তাহলে জাইদুন। তাহলে এরকম ভাবে আমার সাথে একটু পড়েন, কাইলুন সাইমুন সাই